ভূত প্রেতের ঘটনা যদি সত্যি হয়ে থাকে তাহলে সবারই ভালো লাগে, আর যদি সত্যি ঘটনা কেউ শুনে থাকে তাহলে তার একটু না একটু হলেও ভয় লাগবেই। তো আজকের ঘটনাটা এরকমই গা শিউড়ে ওঠা ঘটনা। 2024 সালের জানুয়ারি মাসে কলকাতার হাওড়া স্টেশনের হেড অফিস থেকে 3 জন অফিসারকে পশ্চিমবঙ্গের সিঙ্গুর রেলওয়ে স্টেশনের এক হন্টেড গেস্ট হাউসে পাঠানো হয়। কারণ এই গেস্ট হাউসটা কয়েক বছর ধরে বন্ধ অবস্থায় ছিল, তাই পর্যবেক্ষণ করার জন্য এবং পরীক্ষা নিরীক্ষা করার জন্য হেড অফিস থেকে 3 জন অফিসারকে ওখানে পাঠানো হয়। আর ঘটনাটা এখান থেকেই শুরু হয়। তো সিঙ্গুর রেলওয়ে স্টেশন থেকে এই গেস্ট হাউসটা প্রায় 500 মিটার দূরে অবস্থিত এবং এই গেস্ট হাউসটার চারিদিকে ছোট ছোট বাঁশ গাছের জঙ্গল ছিল এবং এই গেস্ট হাউসটার ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর, মানে এটি একটা একতলা পুরনো বাড়ি, যেখানে নিচের ফ্লোরে 3টে রুম আর ফার্স্ট ফ্লোরে 3টে রুম। যদিও এই রুমগুলো বিগত কয়েক বছর ধরে বন্ধ অবস্থায় ছিল এবং পুরোটাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মানে এখানে কোনো কারেন্ট নেই। তো যখন এই 3 জন অফিসার এখানে পৌঁছালো এই হন্টেড গেস্ট হাউসে, তো লোকাল যারা মানুষজন ছিল তারা প্রচণ্ড ভয় পেল। শুরুতে তারা বলল, আপনারা এখান থেকে চলে যাওয়াটাই ভালো, কারণ এই জায়গা একদম ভালো নয়। তো ওখানকার যে কেয়ারটেকার ছিল সুভাষ মণ্ডল বলে, তো সুভাষ মণ্ডলের কাছ থেকে ওনারা চাবিটা নিয়ে নিল এবং নেওয়ার পর ওনারা ওই গেস্ট হাউসে প্রবেশ করল। এই 3 জন অফিসারের মধ্যে একজন ছিলেন অরিত্র সেন, যিনি জুনিয়র অফিসার, এবং দীপঙ্কর দে, যিনি সিনিয়র অফিসার, এবং বিষ্ণু পাল বলে আরেকজন ছিলেন। এবার ঘটনাটা শুরু হয় ওই দিন সন্ধে 7টা থেকে। ওনারা যখন বাড়িটার মধ্যে ছিলেন তখন হঠাৎ করেই ওই রাত্রে ঘুমানোর সময় রাত 2টোর সময় ঘুম হঠাৎ করে ভেঙে গেল। অরিত্র বলে যিনি ছিলেন তাদের মধ্যে একজন, তো ওনার ঘুম রাত 2:10 দিকে ওনার ঘুম ভেঙে যায় এবং উনি লক্ষ্য করেন যে পুরো ঘরটাতে কারেন্ট নেই, যেটা আমি আগেই বলেছিলাম। তো উনি দেখলেন যে দরজার নিচ থেকে একটা আলো ঢুকছে। তখন উনি ভাবেন যে এই বাড়িটাতে তো কোনো কারেন্ট নেই, তাহলে এই আলোটা আসছে কোথা থেকে। তো ওই 3 জন মানুষ ওই রুমের মধ্যে হারকেন জ্বালিয়ে ঘুমিয়েছিল এবং ওই হ্যারিকেনের লাইটটাও অটোমেটিক অফ হয়ে যায়। তখন অরিত্র দরজার ফুটো দিয়ে ভালো করে দেখে যে যেন একটা মেয়ে লাল রঙের শাড়ি পরে দাঁড়িয়ে এবং কপাল একটা কাটা দাগ আছে কপালে এবং চোখের কোণ থেকে যেন রক্ত গড়িয়ে পড়ছে। তখনই হঠাৎ করে সে চিৎকার করে ওঠে এবং ওর চিৎকারের আওয়াজ শুনে বাকি যে 2 জন অফিসার ছিলেন বিষ্ণু আর দীপঙ্কর, ওরা হঠাৎ করে জেগে বসে আলো জ্বালিয়ে ফেলে, মোবাইলের আলো জ্বালিয়ে ফেলে এবং তারা ওই অবস্থাতেই দরজা খুলে যখন বাইরে দেখে 3 জনে, তারা বাইরে কাউকেই ওই সময় দেখতে পায়নি, কিন্তু ভালো করে লক্ষ্য করে দরজার নিচে যেন কিছু একটা লাল রঙের কিছু লেগে আছে। পরের দিন সকালে 3 জন অফিসার কেয়ারটেকার সুভাষকে ডেকে পাঠায় এবং তাকে জিজ্ঞাসা করে যে এখানে আগে বিগত কিছু বছর আগে কোনো কি ঘটনা ঘটেছিল। সুভাষ প্রথমে বলতে চায়নি, তারপর সুভাষ মণ্ডলকে অনেক জোর করায়, তখন সুভাষ মণ্ডল সত্যি কথাটা বলতে রাজি হয়ে যায় এবং সুভাষ তখন বলে যে কিছু বছর আগে, সেটা হয়তো 7-8 বছর আগে, এই জায়গায় এই গেস্ট হাউসেই একটা মেয়ে সোনালী দত্ত বলে, তাকে
এই গেস্ট হাউসেরই একটা লোক শারীরিক অত্যাচার করত অনেক দিন ধরে। শেষে মেয়েটাকে ওই বাড়িরই ছাদে নিয়ে গিয়ে তাকে গলায় দড়ি দিয়ে হত্যা করা হয় এবং এর সাথে কিছু গেস্ট হাউসের লোকজনও জড়িত ছিল। এটা জানার পর তাদের খুবই খারাপ লাগে। তো এরপর তারা যে যন্ত্রপাতিগুলো এনেছিল, ইলেকট্রনিক ডিটেক্টর, ভিডিও ক্যামেরা, এগুলো দিয়ে পর্যবেক্ষণ করার জন্য, প্রমাণপত্র নেওয়ার জন্য তারা এগুলো রাত্রে রেডি করে। পরের দিন রাত 1:55 বাজে। তখন দীপঙ্কর ঘুম থেকে উঠে হঠাৎ করে যেন বাইরে বেরিয়ে যায়। বাকি দুজন বন্ধু অরিত্র আর বিষ্ণু দেখে যে দীপঙ্কর দরজা খুলে বেরিয়ে যাচ্ছে হঠাৎ করে। রাত তখন 2 বাজে। মিনিট 10-15 পর দীপঙ্কর ফিরে না এলে বাকি দুজন বন্ধু অরিত্র আর বিষ্ণু ওরা রুম থেকে বাইরে বেরিয়ে যায় এবং গিয়ে দেখে যে দীপঙ্কর পাশের যে রুমটা, যে স্যাঁতস্যাঁতে ভেজা যে একটা রুম অনেক বছর ধরে বন্ধ ছিল, সেই রুমে গিয়ে হঠাৎ করে ছাদের দিকে তাকিয়ে রয়েছে এবং দীপঙ্কর যেন হাসতে হাসতে বলছে যে এই ছাদেই কিছু একটা রয়েছে, আমাকে যেন কেউ একটা এখানে ডেকে নিয়ে এসেছে। কিন্তু ঘটনাটা এখানে শেষ হয়নি। এই তদন্তের পর এই তথ্যগুলো যখন কলকাতার হেড অফিসে যখন জানানো হয়, ওনারা এই কথাগুলো বিশ্বাস করতে চায়নি। পরে আবার ওখান থেকে সেকেন্ড কোনো টিম পাঠানো হয়, হাওড়া হেড অফিস থেকে এই গেস্ট হাউসে পাঠানো হয় এবং ওনারা যখন আসে দ্বিতীয়বার, তখন ওই বাড়িরই ছাদে একটা পুরনো লোহার একটা হুঁক পাওয়া যায়, খুঁজে পায় এবং এখানেই জানতে পারে যে সোনালী দত্ত বলে যে মেয়েটা আত্মহত্যা করেছিল, মানে ওকে হত্যা করা হয় দীর্ঘদিন ধরে ধর্ষণ করার পর ওকে হত্যা করা হয় বাড়ির ছাদে। তখন তারা জানতে পারে যে এই বাড়ির ছাদেই এই পুরনো হুঁকে, মানে লোহার একটা হুঁক, ওখানে লাগিয়ে ওকে হত্যা করা হয়েছিল ওই মেয়েটাকে। এবং পোস্টমর্টম রিপোর্টেও পাওয়া যায় যে ওই মেয়েটার মৃত্যুর আগে অনেক টর্চার করা হয়, শারীরিক যন্ত্রণা দেওয়া হয় এবং গায়ের হাড় ভাঙা অবস্থায় পাওয়া যায় পোস্টমর্টম রিপোর্টে। এমনকি মাথায় প্রচণ্ড, মানে লোহার রড দিয়ে মেরেও ছিল, মাথার খুলিটাও ভাঙা অবস্থায় পাওয়া যায়। পোস্টমর্টম রিপোর্টে এগুলো পাওয়া যায়, কিন্তু অনেক টাকা দিয়ে লোকাল পুলিশ থানায় এই কেসটাকে ধামাচাপা দিয়ে দেওয়া হয়। এর পরেও কিছু ঘটনা ঘটেছিল এই বাড়ির গেস্ট হাউসে, রেলওয়ের এই গেস্ট হাউসে, যেটা আপনারা শুনলে চমকে উঠবেন। এরপরে একজন স্টেশন মাস্টার, প্রাক্তন স্টেশন মাস্টার, তো উনি এই ঘটনাটা বলেছিলেন যে একজন রেল ক্লার্ক আর তার স্ত্রী এই ঘরে যখন এসেছিলেন একটা দিনের জন্য থাকার জন্য, তখনও উনার স্ত্রী কিন্তু এই জায়গাটাতেই মাঝরাতে বাথরুমে গিয়ে সুইসাইড করে। পরে সিঙ্গুর থানা থেকে এবং রেল পুলিশ আসে এখানে, কিন্তু কোনো পর্যবেক্ষণ করে কোনো কিছু, সেরকম কোনো কিছুই পায়নি। এবং এখানকার যে একটা পুরনো দারোয়ান যিনি আছেন, তিনিও অনেকবার বলেছেন যে ছাদের উপরে কার্নিসের গা দিয়ে একটা মেয়ে মাঝরাতে 1:30-2টোর দিকে একা একা হেঁটে বেড়ায়। পরে ওই দারোয়ানই নিজের পিস্তল নিজের মাথায় ঠেকিয়ে নিজেকে আত্মহত্যা করে। তো এরকমই অনেক ভয়ানক ঘটনা হওয়ার পর এই রেলওয়ের গেস্ট হাউস যেটা সিঙ্গুরে আছে, এটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় এবং এটা 2023 সালে বা 2024 সালে এই ঘটনাটার হওয়ার পরে 2025-এর কিছু মাস আগে, মানে জুন জুলাইয়ের দিকে, মানে এই আগের মাসেই একজন ইউটিউবার ওখানে ভিডিও করতে যায় এবং সেই ইউটিউবারটাও পরে নিখোঁজ হয়ে যায়। এই ঘটনা ঘটেছে। তো আজকের এই ঘটনাটা সিঙ্গুরের এই হন্টের একটা গেস্ট হাউসের ঘটনা, যেটা সিঙ্গুর স্টেশনের থেকে 500 মিটার দূরেই অবস্থিত। আজ অবধি এই গেস্ট হাউসটা বন্ধ হয়ে পড়ে আছে
এবং ওখানকার লোকাল মানুষরা প্রায় বলে যে এই জায়গাটাতে রাত 1:30-2টোর পরে পুরো পরিবেশটাই যেন একটা চেঞ্জ হয়ে যায়। আজও অবধি ওই ঘরটা বন্ধ অবস্থায় পড়ে আছে, শুধুমাত্র ওই সোনালী দত্ত বলে মেয়েটার আত্মহত্যা করার জন্য, যার উপর নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল এবং তার জন্য রেলের কিছু স্টাফরাই জড়িত ছিল। আজকের এই ঘটনাটা যিনি পাঠিয়েছিলেন তাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা যারা সত্যি ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাও তারা আমাদের ইমেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে সত্যি ভৌতিক ঘটনা, হরর ঘটনা, হন্টেড প্লেসের কোনো ঘটনা আমাদেরকে পাঠাবে। তোমাদের জন্য আমরা গিফটের ব্যবস্থা অবশ্যই করে দেব, যারা সত্যিকারের একটা ঘটনা আমাদের উপহার দেবে। এইভাবেই আপনারা সাপোর্ট করে যান আমার চ্যানেলটাকে বা তোমাদের চ্যানেলটাকে। এইভাবে সাবস্ক্রাইব করে তোমরা অবশ্যই পাশে থেকো। চললাম।